দেখেন, ইসরায়েলের শাসকদের ঔদ্ধত্য ফিলিস্তিনের পশ্চিম তীর তারা সংযুক্ত করছে ইসরায়েলের সঙ্গে, এবং এই সংক্রান্ত তারা একটা বিল পার্লামেন্টে পাশও করছে। খবরে বলা হচ্ছে যে পশ্চিম তীরের একটি এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভের সময় অস্ত্র হাতে টহল দিচ্ছে এক ইসরায়েলি সৈন্য। এটা একটা ছবির ক্যাপশন বললাম আপনাদেরকে। মূল খবরটা দেখেন, বলা হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। সোজা কথা, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিলে অনুমোদন দিয়েছে, পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। একে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির বিরোধিতা সত্ত্বেও গত মঙ্গলবার 120 আসনের পার্লামেন্টে 25-24 ভোটে বিলটি পাশ হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে মোট 4 দফা ভোট প্রক্রিয়ার প্রথম ধাপ, মানে প্রথম ধাপটা অতিক্রম করছে। এখানে একটা যে নেতানিয়াহু এবং তার দল এটা মানে বিরোধিতা করছে। পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুডিয়া এবং সামারিয়া অর্থাৎ পশ্চিম তীর অঞ্চলে প্রয়োগের জন্য। এখন বিলটি পরবর্তী আলোচনার জন্য পার্লামেন্টের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটিতে যাবে। এই ভোট এমন এক সময় অনুষ্ঠিত হলো যার 1 মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত না করার ব্যাপারে সতর্ক করছিলেন। মানে এখন মানতেছে না, ওই যে বললাম না, ইসরায়েল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদরের বেয়াড়া সন্তান। এখন মানলো না, কি করা যাবে আর, ওরা যখন চেয়ে বসছে, আচ্ছা দিয়ে দাও শান্তির জন্য। এখন দেখো না, ওই দানবাস অঞ্চল দখল করছে ইউক্রেনের। ওই দানবাস অঞ্চলটা মানে ইউক্রেন অর্থাৎ জেলেনস্কিকে বলতেছে পুতিন যে ওটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি শান্তি স্থাপন করো। এখন পশ্চিম তীর হয়তো সেরকমই ব্যাপার, ওই হামাসকে বলবে, ফিলিস্তিনকে বলবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবে যে ওই পশ্চিম তীরটা দিয়ে দিলে শান্তি স্থাপন হবে, ওটা দিয়ে দেওয়া হোক। পরবর্তী হয়তো সেটাই দেখা যাবে, দেখা যাক কি হয়। এই বিল পাশের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলে উপস্থিত ছিলেন, যার উদ্দেশ্য ছিল গাজার যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখা। লিকুদ পার্টি এক বিবৃতিতে এই বিল পাশকে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য বিরোধী দলের আরেকটি উস্কানি হিসাবে। বিবৃতিতে বলা হয়, প্রকৃত সার্বভৌমত্ব অর্জিত হবে মাঠ পর্যায়ে সঠিক কাজের মাধ্যমে, কোনো চোখে লাগার মতো আইন পাশ করে নয়। অর্থাৎ খুব লজ্জা পাইছে আর কি নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করা মানে কার্যত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের 2 রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়া, যা জাতিসংঘের প্রস্তাবনায় নির্ধারিত ছিল। নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ইহুদি শক্তি দল এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ধর্মীয় জায়নবাদ দলের সদস্যরা বিলটির পক্ষে ভোট দেন। এই ইসরায়েলের সমস্ত নষ্টের গোড়া হচ্ছে ওই নিরাপত্তা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী হচ্ছে ইতামার বেন গাভির, ভয়ঙ্কর একটা উগ্রবাদী লোক, এবং এই নেতানিয়াহুকে বারবার প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে 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 যুদ্ধ করাচ্ছে এই বেন গাভির আর হচ্ছে ওই যে ধর্মীয় জায়নবাদ বেজালেল পার্টি। এরা হলো শক্তিশালী, এরা যদি আবার সাপোর্ট না দেয় নেতানিয়াহু আবার তার সরকার টিকবে না। বিলটি পার্লামেন্টে উপস্থাপন করেন কট্টর ডানপন্থী নোয়াম পার্টি নেতা আভি মাউজ, যিনি সরকার জোটের অংশ নন। বেশিরভাগ লিকুদ এমপি ভোটে অংশ নেননি বা বিরত থাকেন, তবে একজন ইউলি অ্যাডেলস্টাইন নেতানিয়াহুর বিরোধিতা করে বিলের পক্ষে ভোট দেন, একজন, এবং সেটি ছিল নির্ধারক ভোট। তিনি এক্সে লেখেন, এই মুহূর্তে আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চিতে ইসরায়েলি সার্বভৌমত্বই সময়ের দাবি। বিরোধী দলের আরেকটি বিল, যাতে মালে আদুমিম বসতিও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব ছিল, সেটিও পাশ হয়েছে। গত আগস্টে ইসরায়েল মা আলে
আদুমিম এবং জেরুজালেমের মাঝখানে একটি বৃহৎ বসতি প্রকল্প অনুমোদন দেয়। সে সময় আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে বলেছিল এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিকভাবে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। এই ভোটের পর ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস, কাতার, সৌদি আরব এবং জর্ডান তীব্র নিন্দা করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা পার্লামেন্টের ফিলিস্তিন ভূমি সংযুক্ত করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, যার মধ্যে জেরুজালেম এবং গাজা উপত্যকা অন্তর্ভুক্ত, একটি ভৌগোলিক একক যার উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। হামাস এক বিবৃতিতে এই বিলগুলোর ঔপনিবেশিক দখলের কদর্য দিক প্রকাশ করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভোটের তীব্র নিন্দা করে বলেছে, ফিলিস্তিন জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ। এখন কি হবে? পুরো বিষয়টাই হচ্ছে, আমেরিকা যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের প্রতি খামোশ না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে থামানো যাবে না। এটি হচ্ছে বাস্তবতা।